ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর 19 ভাদ্র মাসের শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার। আজকের দিনে অনেকেই হয়তো মা লক্ষ্মীর পূজা করছেন, কারণ ভাদ্র মাসকে বলা হয় লক্ষ্মী মাস, আর এই বৃহস্পতিবার দিনকে বলা হয় মা লক্ষ্মীর দিন। পঞ্জিকাতেও আজকে মা লক্ষ্মী পূজার উল্লেখ রয়েছে। বন্ধুরা, ভাদ্র মাসের মা লক্ষ্মীর এই বৃহস্পতিবার দিন কিভাবে পূজা সম্পন্ন করতে হয় তা পূর্বের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা সম্পর্কে। আজকের দিনে এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও মায়ের কৃপায় আপনার পরিবারে শ্রীবৃদ্ধি হবে, কল্যাণ হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ভাদ্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীলক্ষ্মী দেব্যায় নমঃ। ওম শ্রীলক্ষ্মী দেব্যায় নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী। এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত। তার একটি মাত্র ছেলে ছিল। সংসারে তাদের বড় দুঃখ। ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত, আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলত। তাদের কুঁড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলত। একদিন ছেলেটি দেখল যে একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকে আসছে। ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার খুব ইচ্ছা হলো, কিন্তু ক্ষীর কিনবার পয়সা কোথায়? সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কিনবার জন্য পয়সা চাইল। মা বা পয়সা পাবে কোথায়? তবু অনেক খুঁজে পেয়ে সুতো কাটার চুপড়ির ভেতরে 4 কড়া কড়ি পেল। মা তাই ছেলেটিকে দিল। ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই 4 কড়া কড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো। সে কিছু না বলে এক ভার ক্ষীর তাকে দিয়ে চলে গেল। ছেলেটি ক্ষীর খাবার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসল। সেই অশ্বত্থ গাছের ওপর এক পেঁচা পেঁচির বাসা ছিল। তারা তাদের 2টি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল। এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল। ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল, আহা, ছানা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে। এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো। সন্ধ্যের সময় পেঁচা পেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানারা বেশ চুপচাপ রয়েছে। পেঁচি তখন বলল, কি রে, তোরা চুপ করে রয়েছিস যে, তোদের খিদে পায়নি? তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে, তাই আজ আমাদের খিদে নেই। ছানারা আরও বলল, মা, ওই ছেলেটি খুব গরিব, সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল, তবুও তাই থেকেই আমাদের খাইয়েছে। ওদের উপকার তোমাকে করতেই হবে। পেঁচি বলল, বেশ, ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে, তাহলেই হবে। পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো
তখন পেঁচাপেচির ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল। পেঁচাপেচির ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো। ছেলেটিকে দেখে পেঁচাপেচি তাকে ডেকে বলল, দেখো বাছা, তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছো, তাই আমরাও তোমার উপকার করতে চাই। তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব, সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে, আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে। কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছুই চাই না, আমি শুধু তিল ধুবড়ি চাই। এখন আমার পিঠের উপর উঠে চোখ বুজে বসে থাকো। ছেলেটি তখন পেঁচির পিঠের উপর বসে চোখ বুজে রইল। পেঁচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো। পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল। ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল। লক্ষ্মী তখন বললেন, বাছা, তুমি কে, কোথায় থাকো, এখানে কেন এসেছো, আর কি চাও তুমি? ছেলেটি বলল তখন, মা, আমরা বড় গরিব, আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা। লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভাণ্ডারে নিয়ে গেলেন, আর তার যা যা নিতে ইচ্ছে হয় তিনি নিতে বললেন। ছেলেটি তখন বলল, না মা, আমি এসব কিছু নিতে চাই না, আমায় তিল ধুবড়ি দাও মা। লক্ষ্মী তখন হেসে বললেন, আচ্ছা, এই নাও তিল ধুবড়ি, একে রোজ খুব ভক্তি করে পুজো করবে, তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুজে বসে রইল। পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশ্বত্থ গাছের তলায় এনে নামিয়ে দিল। ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা জানালো। ব্রাহ্মণী দেখল তার পরের দিনে ভাদ্র মাসের বৃহস্পতিবার। সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পুজোর আয়োজন করল। সকালবেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিল ধুবড়ির পুজো করল। এরপরই তাদের উপর মা লক্ষ্মীর দয়া হলো। তাদের কুড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো। জমি জমা, পুকুর, মাছ, ধন রত্ন, দাস দাসীতে ভরে গেল তাদের বাড়ি। তাদের আর কোনো দুঃখ রইল না। এদের এই রকম অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্বর্য পেলে, নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এই সব করেছে। রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর তিল ধুবড়িও রাজার বাড়িতে চলে গেল। কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না, আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে, কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি। এদিকে তিল ধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হলো। তার চরকায় সুতো কাটা। ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো। তখন পেঁচাপেচির আবারও দয়া হলো। পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল। মা লক্ষ্মী ছেলেটিকে বললেন, আমি আগেই সব জেনেছি, এই নাও তিল ধুবড়ি, আবার তোমাকে দিলাম, এবার খুব সাবধানে রেখে এর পুজো করো, এবার হারালে আর পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো। তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে তিল ধুবড়ির পুজো করল। তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো। রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন। তিনি আর দেরি না করে এবার ব্রাহ্মণীর ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন। ব্রাহ্মণী তখন আর আনন্দ ধরে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো। ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল, বৌমা, আমি এবার চলে যাচ্ছি, শুনে রাখো, ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে
খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো করবে। ছড়া ঝাট, গঙ্গা জল আর ধূপ ধুনো দিতে কোনো দিন ভুলো না, তাহলে এই বংশে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল। তারপর থেকে ব্রাহ্মণীর ছেলে বউ ব্রাহ্মণীর কথা মতো প্রত্যেক ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করতে লাগলো। তারা লক্ষ্মীর মাহাত্ম্যের কথা চারদিকে প্রচার করে দিল। এইভাবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজার প্রচার হলো। বন্ধুরা, এই ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি মা লক্ষ্মীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করা যায়, তাহলে মা লক্ষ্মী চিরদিন সংসারে বাধা থাকেন। সেই সংসারে আর কোনো প্রকার অভাব থাকে না। মা লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হোক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা।